আজকের এই পডকাস্ট একটা সিরিজে আসবে, কারণ অনেক আলোচনা আছে, অনেক কিছু নিয়ে জানার আছে। মায়ের সঙ্গে আমার অনেক দিন কথা হতো এটা নিয়ে যে বাংলা ফোক মানে এপার বাংলা ওপার বাংলা অনেক বড় পডকাস্ট হতে পারে, তো ধৈর্যও থাকবে না কারণ, তাই ছোট 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 করে আমরা সিরিজ আনবো। মাকে আনার একটা কারণ হচ্ছে যে মা বরাবরই ছোট থেকেই শুধুমাত্র বাংলা লোকসঙ্গীত নিয়েই থেকেছে এবং লোকসঙ্গীত নিয়েই এখনো পর্যন্ত চলছে। মোটামুটি আমি যখন ছোট ছিলাম 3-4 বছর বয়স, সেই সময় থেকে আজ পর্যন্ত মায়ের টিম অনেকবার ভেঙেছে গড়েছে, কিন্তু মা এই গান নিয়েই এগিয়েছে। সঙ্গে অন্য গান থেকেছে কিন্তু লোকসঙ্গীতকে কখনো মা ছাড়েনি। আর মায়ের কোথাও পরিচয়টা ওই লোকসঙ্গীত থেকেই। তো আমার মনে হয়েছিল মায়ের সঙ্গে না অনেক সময় গল্প করতাম, এই কোথাকার গান কীরকম হয়, কোথাকার লোকসঙ্গীত কীরকম হয়, এই সমস্ত যখন গল্প করতাম খুব ভালো লাগতো। এবং সেখান থেকে আমি মাকে বলেছিলাম, মা এইগুলো একটু ডকুমেন্টেড হওয়া দরকার, হারিয়ে যেতে পারে। তো মা ফাইনালি রাজি হয়েছে। চেষ্টা করব যতটা পারা যায় মায়ের কাছ থেকে জানার, কিন্তু তার আগে শুরু করব মায়ের জার্নি দিয়ে, কারণ সেটা মায়ের গুরুর প্রতি মায়ের একটা ট্রিবিউট থাকবে। তো মা, তুমি শুরু করেছিলে কোথা থেকে সেটা একটু বলো। আমি ছোট থেকেই কোনোদিন সাংগীতিক পরিবেশ পাইনি। আমার বাড়িতে কেউ কোনোদিন গান বাজনা করতোই না। কিন্তু আমি যখন ক্লাস 4 পড়ি, ক্লাস 3-4 হবে যখন পড়ি, আমাদের পাড়াতে এক ফ্যামিলি এসেছিলেন। তারা বাইরে থেকে এসেছিলেন, ভাড়া থাকতেন। তো ওদের বাড়িতে গান বাজনার একটা চল ছিল। তখনকার নামকরা শিল্পী ছিলেন কণাভদ্র, তিনি শেখাতে আসতেন। তো আমি কোনোভাবে আর কি ওদের বাড়িতে ওই গান শুনতে পেয়েছিলাম যে উনি শেখাতে এসেছিলেন। সেই যে আমি দাঁড়িয়ে গেলাম, ওরা ঘরের ভেতরে গান শিখছেন, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। কারণ আমার বাবা মাও বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। আর তার ফলে যেটা হয়েছিল, আমি ওই বাংলাদেশের বিভিন্ন জেলার ভাষাগুলোতে বেশ সড়গড় ছিলাম। ওগুলো মানে বুঝতে পারতাম, তারা একই শব্দকে এক এক জেলার লোক এক এক রকমভাবে বলছে, যেটা আমাকে পরে অনেক মানে সমৃদ্ধ করেছে যে আমি লোকসঙ্গীত গাইতে গেলে ওই ভাষাগুলোর প্রতি একটা দখল থাকা দরকার। সেটা তোমার বয়স কত ছিল? মানে তখন ক্লাস 3-4, ওই 9-10 বছর। হ্যাঁ, 9-10 বছর হবে তখন। আমি শ্রীমতী কণাভদ্র, উনি ওই সকাল 9টা 9:30টার দিকে হয়তো শেখাতে আসতেন। যেহেতু শনিবার স্কুলটা হাফ ছুটি হয়ে যেত, তো আমি এসেই ছুটতাম, বইটই ফেলে দিয়ে আমি ছুটতাম যে আজকে গান শেখাতে আসবে, শুনবো বলে। তো গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওরা শেখাচ্ছে, গল্প করছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি। কোনো একদিন দেখলাম যে আমাকে ওরা দেখতে পেয়েছে যে আমি বাইরে দাঁড়িয়ে শুনছি। এবার যেটা হলো, ওরা এসে জানলাটা বন্ধ করে দিল। তো দাঁড়িয়ে আছি, শুনছি। মা এদিকে দেখছে অনেকক্ষণ ধরে আমি বাড়িতে নেই। মা বাজার স্কুল থেকে এলো, খেতে দেবো, কোথায় গেল? তো খুঁজতে বেরিয়েছে পাড়ায়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু গান শোনা যাচ্ছে ভেতর থেকে। তো মা তখন বললো যে কী ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তো আমি বললাম আমি গান শুনছি, ওরা গান শেখে, তো আমি ওই জন্য চলে আসি, এসে আমি গান শুনি। তো এইভাবে আমার গানের প্রতি একটা কণাভদ্র না, আমি কে বা কি কিছু জানেননি উনি, যদিও এই জগৎ আর নেই। তো তারপরে যেটা হলো, বাড়ি চলে এলাম, ব্যাস ওই পর্যন্ত। তারপরে আমি গান সম্পর্কে আর কিছু জানিই না। তো তখন এইভাবে স্কুল করতে করতে ক্লাস 7-এ যখন পড়ি, প্রায় অ্যানুয়াল পরীক্ষা এসে গেছে, মাস দেড়েক বোধহয় বাকি আছে। তো আমার ছোট কাকা এসে একদিন আমার পড়াশোনা হাল দেখে বললো মাকে যে 1 মাসের জন্য অন্তত মাস্টার রাখো, নাহলে কিন্তু তোমার মেয়ের অবস্থা খারাপ, এ পরীক্ষায় মনে হয় পাশ করবে না। তো বলার পরে মা, আমার বড় মেজ পিসির ছেলে এখানে থাকতো, সেন্ট জনসের ফার্স্ট বয় ছিল, তার এক বন্ধু ছিল, তো তাকে বলেছিল যে তুমি এসে আমার
বোনকে কদিন পড়াও। তো উনি এলেন পড়াতে, ওই একটা মাস পড়িয়েছিলেন। পড়ানোতে আমি এতটা ভালো রেজাল্ট করেছিলাম, আমি স্ট্যান্ড করেছিলাম স্কুলে। তো মাস্টারমশাই রেলে চাকরি পেয়ে গেলেন, উনি চলে যাচ্ছেন, যাবার সময় আমাকে শুধু বলে গেলেন যে কেন ওনার মনে হয়েছিল, হয়তো এই সংযোগটা হবে বলে গেলেন যে তুমি গান শেখো না কেন, তোমার কিন্তু গান হবে। কেন বলেছিলেন জানি না, এইটা বলে উনি চলে গেলেন। এইবার তোমাকে গান শিখতে হবে, যেভাবে গান শিখতে হবে। কিন্তু আমার বাবার আর্থিক অবস্থাটা এতটাই, খুব চেষ্টা করতেন সবাইকে সব কিছু জোগাড় দিতে, কিন্তু পারতেন না। তখনকার সরকারি চাকরিতে খুব কম মাইনে ছিল, তো গান শেখাটা সেখানে বিলাসিতা। তো কিন্তু আমাকে শিখতে হবে, ওসব আমি জানি না, আমাকে গান শিখতে হবে। মায়ের কাছে বায়না করেই যাচ্ছি, যে উনি ওই যে রেকর্ডের পিনটা দিয়ে চলে গেছেন যে তুমি গান শেখো না কেন, আর ওটাই আমার তখন রেকর্ডটা বাজছে যে আমাকে গান শিখতে হবে। মাকে খুব ধরেছি। তখন আমি ক্লাস 8-এ উঠলাম, মা আমার বাবার কাছে রাখলো, যেটা হয় সব পরিবারে, যে ছেলে মেয়ের। কিন্তু ভীষণ কড়া, আমরা সবাই ভয় পেতাম, খুব কড়া মানুষ, খুব কম কথা বলতেন, আর আমরাও মানে ভীষণই ভয় পেতাম। আমরা কোনোদিনই খোলামেলাভাবে মিশিনি, যেটা সন্তানের সঙ্গে বাবার হয় যে সম্পর্ক, আমাদের ছিল না। হ্যাঁ, মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন, খুব আন্তরিক ছিলেন, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করতে পারতেন না, এটাও একটা জায়গা ছিল। তো যাই হোক, মা গিয়ে বললো যে ও তো এরকম বলছে, বায়না করছে গান শিখবে বললে, তো একটা হারমোনিয়াম তো দরকার। তো আমার বাবা বললেন যে তার ক্ষমতা তিনি জানতেন, বললেন যে ঠিক আছে, কেউ পুজোয় জামা কাপড় নেবে না, তাহলে হবে, তাহলে দেওয়া যেতে পারে। আমি তখন ওটাতেই রাজি, ঠিক আছে, জামা কাপড়ের দরকার নেই, আমার হারমোনিয়াম চাই। তো আমার বাবা 200 টাকা এক্সগ্রেসিয়া পেয়েছিলেন, সেই টাকাটা আমার ছোটো কাকাকে দিয়ে বললেন যে দেখ যদি এটা দিয়ে হয়। তখন গীতাঞ্জলি ছিল, যেখান থেকে সবাই হারমোনিয়াম বানাতো, যেটা পরে ভেঙে এসে রুদ্রবীণা তৈরি হয়েছে। তো ওই গীতাঞ্জলি থেকে আমার ছোটো কাকা 157 টাকা দিয়ে একটা হারমোনিয়াম এনে দিয়েছিল। তখন আমার ছোটো কাকা বন্ধু আর ছোটো কাকা গেল, গিয়ে নিয়ে এলো। সেই আনন্দ তো ভাষায় প্রকাশ করতে পারবো না, যে ওটা যখন পেয়েছি তখন বাজাতে জানি না, কিন্তু মানে প্রথম থেকে শেষ রিট পর্যন্ত কতবার বাজাচ্ছি তা জানি না, কি করছি তখন। তো ওটা ছিল শুরু। তো এবার তো শেখার জন্য মাস্টারমশাই চাই, কাউকে চাই। তো একজনকে ঠিক করা হলো, জলে বিশ্বাস। তো উনি বললেন যে আমি ওকে সপ্তাহে 2 দিন শেখাবো, মাত্র 15 টাকা মাইনে, সপ্তাহে 2 দিন করে এসে শেখাতে শুরু করলেন। তো শিখছি। আমার ছোটো কাকা ভাবলো এই বাড়িতে গান বাজনা ঢুকেছে, গান হচ্ছে, বাজনা তো হচ্ছে না, তাহলে আমাকে তবলাটা শিখতে হবে। হ্যাঁ, এবার সে একটা তবলা কিনলো, মাস্টারজিকে আমার ছোটো কাকা তবলা শিখছে, আমি গান শিখছি, শুরু হলো আমাদের মানে সাংগীতিক পরিবেশ।